হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার চ্যানেল দি রাইজিং সানে স্বাগত। আজ আমরা ক্লাস 6 লেসন 4 এর একটি খুব ইন্টারেস্টিং গল্প দি শপ দ্যাট নেভার ওয়াচ এটি পড়তে চলেছি। গল্পের নামটা দেখো, দি শপ দ্যাট নেভার ওয়াচ। এর মিনিংটা কি দেখো, দি শপ দ্যাট নেভার ওয়াচ, দোকানটি যেটা কখনো ছিল না। খুব অদ্ভুত নাম, তাই তো? হ্যাঁ, এই নামের কারণের নামটার পেছনে খুব অদ্ভুত একটা লজিকও রয়েছে। গল্পটা শেষ পর্যন্ত শুনলে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। দেখে নাও, দি শপ দ্যাট নেভার ওয়াচ, দোকানটি যেটা কোনোদিনও ছিল না। অ্যাকচুয়ালি এটা একটা সায়েন্স ফিকশন স্টোরি রিটেন বাই H.G. ওয়েলস। ওকে, H.G. ওয়েলস সম্বন্ধে অল্প কিছু জেনে নেওয়া যাক। H.G. ওয়েলসের পুরো নাম হারবার্ট জর্জ ওয়েলস। হারবার্ট জর্জ ওয়েলস, তিনি 1866 সালে জন্মগ্রহণ করেছিলেন and he died in 1946. তিনি ছিলেন a famous English writer, was best known for his science fictions. His most notable science fiction include The Time Machine, The Invisible Man, etc. Wells also wrote many short stories. One of his best known short stories is The Century of the Blind. The Shop That Never Was is an adaptation from his famous short story The Magic Shop. Okay, দেখে নাও, হারবার্ট জর্জ ওয়েলস তিনি 1866-তে জন্মগ্রহণ করেছিলেন এবং 1946-এ মারা গিয়েছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি, লেখক। তিনি ইংরেজি সাহিত্যের লেট ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে তিনি বিলং করেন। ওনাকে ফাদার অফ সায়েন্স ফিকশন বলা হয়ে থাকে। কেন ফাদার অফ সায়েন্স ফিকশন বলা হয়ে থাকে? তিনি সায়েন্স ফিকশনের নানা রকম গল্প লেখালেখি করতেন। ওকে, যেমন দি টাইম মেশিন, দি ইনভিজিবল ম্যান ইত্যাদি। এছাড়াও তিনি ছোট গল্প লেখার জন্য বিখ্যাত, যেমন দি কান্ট্রি অফ দি ব্লাইন্ড। ওকে, এই যে তোমাদের পাঠ্যপুস্তকের গল্পটি দি শপ দ্যাট নেভার ওয়াচ, এটা একটা অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দি ম্যাজিক শো। তিনি দি ম্যাজিক শো নামে একটি শর্ট স্টোরি লিখেছিলেন। সেই ম্যাজিক শো নামে শর্ট স্টোরি থেকেই তোমাদের পাঠ্যপুস্তকের এই গল্পটি নেওয়া হয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো এরপর দেখা যাক। দেখো, রিড দি ফলোয়িং হিন্টস অ্যান্ড সলভ দি ক্রসওয়ার্ড। তোমাদের একটা ক্রসওয়ার্ড দেওয়া রয়েছে, এইটা ভালো করে দেখো। ক্রসওয়ার্ড দেওয়া রয়েছে, আমরা করে নেব ক্রসওয়ার্ডগুলো, তারপরে টেক্সটে ঢুকে যাব। আচ্ছা, প্রথমে বলে রাখি অ্যাক্রস। অ্যাক্রস মানে লেফট টু রাইট। লেফট টু রাইট, লেফট টু রাইট মিন্স হরাইজন্টাল, এটাকে এরকম বলা হয় হরাইজন্টাল। আর ডাউন মিন্স ভার্টিক্যাল, এইরকম ভার্টিক্যাল। প্রথমে অ্যাক্রসটা দেখে নেওয়া যাক। ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ারের একটা সিনোনিম বলতে হবে, যেটা এই কলামে বসবে। ডিসঅ্যাপিয়ারকে আমরা ভ্যানিশ বলতে পারি। ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ, ভি এ, সরি এটা একটু মুছতে হবে। ওকে, ভি এ, একটু বুঝে নাও সবাই। এন আই এস এইচ, ওকে, ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ করলাম। নেক্সট রয়েছে এ পিস অফ গ্লাস টু সি ওয়ান্স রিফ্লেকশন। একটা কাঁচ যেখানে নিজের প্রতিবিম্ব দেখা যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হবে মিরর। ওকে, দেখে নাও, কলাম বক্সটা কমপ্লিট করছি। এম আই আর আর ও আর,
মিরর। নেক্সট ভার্টিক্যাল কি রয়েছে? the trick that makes things appear or disappear, একটা ছল, একটা কৌশল যার মাধ্যমে জিনিসকে দৃশ্যমান আর অদৃশ্যমান করা হয়ে থাকে, সেই জিনিসটাকে কি বলা হতে পারে? সেই জিনিসটাকে ম্যাজিক বলা হয়ে থাকে। ম্যাজিকে তোমরা সবাই জানো যে একটা চোখের ধাঁধা মাত্র, যেটা জিনিসকে দৃশ্যমান এবং অদৃশ্যমান করে থাকে। ঠিক আছে, MAGIC। ওকে, নেক্সট 4 নম্বর দেখে নাও, পারফরম্যান্স। পারফরম্যান্স এটাকে আমরা শো বলতে পারি, প্রদর্শনী যেটাকে বলা হয়, SHOW। ওকে, দেখো এক একটা হয়ে গেল, এক একটা। দুয়েরটা কি বলেছে? হোয়াট, দুয়েরটা দেখো, হোয়াট ডু দি ওয়ার্ডস ইন দি ক্রসওয়ার্ড টেল ইউ অ্যাবাউট। এই যে ক্রসওয়ার্ডের যে আমরা ওয়ার্ডগুলো করলাম, সেটা তোমাকে কি বলে? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দি ক্লাস। এই ওয়ার্ডগুলো নিয়ে তোমার ক্লাসের সহপাঠীদের সাথে আলোচনা করো এবং ক্লাসের মধ্যে বলো। ঠিক আছে, এবারে আমরা আসল টেক্সটে প্রবেশ করছি। তো অল আর রিকোয়েস্টেড টু ওপেন ইউর নোটবুক অ্যান্ড পেন্সিল and read all the underlined words accordingly. Okay, dear students, let's listen mindfully and attentively. I had seen the magic shop from afar several times. দেখে নাও, I had seen the magic shop। দেখো এখানে past perfect tense এ ব্যবহার করা হয়েছে, had seen রয়েছে। the magic shop, magic shop কথার অর্থ কি? জাদু দোকান, জাদু দোকান। from afar several times, afar means দূর থেকে, সেভারেল টাইমস অনেকবার। তাহলে এর মিনিংটা কি দাঁড়ালো? আমি জাদু দোকানটিকে দূর থেকে অনেকবার দেখেছিলাম। I had passed it once or twice, but never had I thought of going in. Okay, আমি এখানেও আবার again past perfect tense is used here। আমি আবার I had passed it once or twice, এক দুবার এর পাশ দিয়েও গিয়েছিলাম, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। কিন্তু এর ভেতরে, গোয়িং ইন কথার অর্থ ভেতরে যাওয়া, ভেতরে যাওয়ার কথা কোনোদিন আমি ভাবিনি। থিঙ্ক থেকে থট হয়েছে। ওয়ান ডে মাই সন গিভ ড্র্যাগড মি আপ টু দি শপ। একদিন আমার পুত্র গিভ, এখানে একজন নাম পেলাম গিভ, আর এখানে যে আই দিয়ে বলা রয়েছে ফার্স্ট পারসন, এটা প্রবাবলি দি অথার। ওকে, অথারের ক্রিয়েশন একটা, হ্যাঁ, অথারের সৃষ্টিকৃত একটা চরিত্র আই। এটা শেষ পর্যন্ত অ্যানোনিমাসই থাকবে, নামহীনই থাকবে। ঠিক আছে, ওনার পুত্র গিভকে পেয়ে গেলাম। তো একদিন আমার পুত্র গিভ ড্র্যাগ, ওকে, ড্র্যাগ মানে হলো টেনে টেনে নিয়ে যাওয়া। আমার পুত্র আমাকে টেনে নিয়ে গেল আপ টু দি শপ, দোকানে। There was such keenness in him that I was forced to get in. কিননেস কথার অর্থ আগ্রহ। আমার পুত্রের মধ্যে এতটা আগ্রহ ছিল যে আমি যেতে বাধ্য হয়েছিলাম। ফোর্স মানে লিখে নাও, বাধ্য হয়েছিলাম। গেট ইন, ভেতরে। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, লিটিল ছোট্ট, ন্যারো মানে সরু, শপ মানে দোকান। দোকানটা কেমন ছিল? একটা ছোট্ট সরু দোকান। নট ভেরি ওয়েল লিট, ভালোভাবে কিন্তু আলো জ্বলছিল না, লিট মানে জ্বলা। অন দি শপ কাউন্টার, দোকানে কাউন্টারে, দেয়ার ওয়াজ সেভারেল ক্রিস্টাল বল, সেভারেল কথার অর্থ অনেক। আচ্ছা, দেয়ার ওয়াজ সেভারেল ক্রিস্টাল বলস, দোকানের কাউন্টারে অনেক কাঁচের বল ছিল। ক্রিস্টাল কথার অর্থ কাঁচ, বল, দোকানের কাউন্টারে অনেক কাঁচের বল ছিল। অন দি ফ্লোর, ফ্লোর কথার অর্থ মেঝেতে, আর মেঝেতে দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, মেঝেতে কি ছিল? না জাদু আয়নাগুলি ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটা আয়না যেটাতে তোমাকে লম্বা লম্বা এবং রোগা দেখাবে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং আরেকটা আয়না রয়েছে যেটা তোমাকে খাটো এবং মোটা বানিয়ে দেবে।
while we were laughing at all this, এইগুলো দেখে আমরা যখন হাসাহাসি করছিলাম, the shopman appeared, তখন দোকানদার আবির্ভূত হয়েছিল। shopman means দোকানদার, appeared আবির্ভূত হয়েছিল। আমরা যখন এই আয়নায় আমাদেরকে যখন বিভিন্ন আকৃতির দেখাচ্ছিল, ওগুলো দেখে হাসাহাসি করছিলাম, তখন দোকানদার এসে আবির্ভাব হয়েছিল। How can I help you? said he. He means the shopman. shopman এসে বলছে যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? Help means সাহায্য করা। I want to buy my little boy a few simple tricks. I said. আমি বলেছিলাম যে আমি আমার ছেলের জন্য কিছু সাধারণ কৌশল কিনতে চাই। want মানে চাওয়া, buy মানে কেনা, লিটিল ছোট্ট, ছেলে, a few মানে কিছু, simple সাধারণ, trick মানে কৌশল। তাহলে লেখক বলছে যে আমি আমার ছেলের জন্য কিছু সাধারণ কৌশল কিনতে চাই। said the shopman. তখন দোকানদার বলে এবং and scratched his head for a moment. কিছু a moment মানে এক মুহূর্তের জন্য, scratch মানে চুলকানো, তার মাথা চুলকাতে থাকলো। as if thinking, যেন মনে হচ্ছিল যে সে ভাবছে। then he drew from his hair a glass ball and said, তারপর সে তার মাথা থেকে একটা কাঁচের বল বের করলো, চুলের ভেতর থেকে একটা গ্লাস বল মানে কাঁচের বল বের করলো। and said এবং বলেছিল something like this, এরকম কিছু একটা কি, and held it out, এবং এটাকে বাড়িয়ে হাতে বাড়িয়ে দিল। the action was unexpected, তার এই ধরনের যে কাজটা, অ্যাকশন মানে এই ধরনের যে একটা কাজ করবে সে, এটা ছিল অপ্রত্যাশিত। unexpected means অপ্রত্যাশিত। I had seen the trick done at magic shows, but I had not expected it here. আমি এই ধরনের যে কৌশলগুলো, ট্রিক মানে কৌশল, সেগুলো কিন্তু আমি ম্যাজিক শোতে, যে জাদু যেখানে দেখানো হয়, জাদু প্রদর্শনীতে দেখেছিলাম, কিন্তু এখানে আমি এটা আশা করিনি যে এরকম কিছু একটা দেখানো হবে। That is good, I said with a laugh. আমি হেসে বললাম এটা খুবই ভালো, খুবই মজাদার। Is not it? said the shopman. দোকানদারও বলে তা নয় কি? Gibb stretched out his hand to take this object. Gibb কি করলো? stretch out মানে বাড়িয়ে দেওয়া, stretch out বাড়িয়ে দেওয়া। Gibb তার হাতটাকে বাড়িয়ে দিল ওই জিনিসটি নেওয়ার জন্য। কোন জিনিসটি? কাঁচের বলটি। and found merely a blank palm. palm মানে হাতের তালু, merely মানে নিছক, blank মানে খালি। হাত বাড়ালো ওই জিনিসটা নেওয়ার জন্য, কিন্তু দোকানদার যখন হাতটা খুলে তখন গিভ দেখে যে তার হাত খালি রয়েছে, তার হাতে তালুটা খালি রয়েছে, কিছুই নেই সেখানে। নেক্সট দেখো, ইট ইজ ইন ইউর পকেট সেড দি শপম্যান। দোকানদার বলে এই জিনিসটা তোমার পকেটে রয়েছে, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং ওইখানেই ছিল জিনিসটা। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম এর দাম কত? কস্ট মানে দাম, এর দাম কত? দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস সেড দি শপম্যান পোলাইটলি। দোকানদার, পোলাইটলি কথার অর্থ নম্রভাবে বলা, দোকানদার নম্রভাবে বলেছিল দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, কাঁচের বলের জন্য কোনো টাকা লাগবে না। উই গেট দেম ফ্রি, আমরা এগুলো বিনামূল্যে পেয়েছি। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক, সে তার গাল থেকে, চেক মানে গাল, গাল থেকে একটা বিজনেস কার্ড বের করে দেয়, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং এটা আমাকে দিয়ে দিয়েছিল। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড, সে বলেছিল যে জেনুইন ম্যাজিক গুড, জেনুইন মানে খাঁটি, ম্যাজিক জাদুর, গুডস মানে সরঞ্জাম, তাহলে খাঁটি জাদুর, জাদুর খাঁটি সরঞ্জাম। ওকে, এটা কোথায় লেখা ছিল? তার বিজনেস কার্ডে। ওকে, আমরা যেমন ভিজিটিং কার্ড বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, তেমনি দোকানদার একটা বিজনেস কার্ড তাকে দিয়েছিল, যেই বিজনেস কার্ডে লেখা ছিল জেনুইন ম্যাজিক গুডস। নেক্সট দেখো, হি নাও টার্নড টুয়ার্ডস গিভ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, তারপর সে গিফের দিকে ঘুরে, টুয়ার্ডস গিফ, গিফের দিকে ঘুরে দাঁড়ায়, উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, একটা বন্ধুত্ব পরায়ণ হাসিতে, অ্যান্ড সেড এবং বলেছিল ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিডন্ট ইউ? তারপর সে বলেছিল যে
ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট থেকে ওয়ান্টেড এসেছে। তুমি একটা জাদু বাক্স চেয়েছিলে, তা নয় কি? তখন বলেছিল ইয়েস, গিফট বলেছিল হ্যাঁ। ইট ইজ ইন ইওর পকেট, এটা তোমার পকেটের মধ্যে রয়েছে। হি সেড, সে বলে ওঠে। তাহলে সে কি বলে ওঠে? যে এটা তোমার পকেটের মধ্যেই রয়েছে। গিভ ডিসকভার্ড দি বক্স উইথ সারপ্রাইজ। গিভ খুবই সারপ্রাইজ, আশ্চর্যের সহিত, ডিসকভার্ড মানে আবিষ্কার করা, খুঁজে পেয়েছিল, বক্সটাকে তার পকেটেই খুঁজে পেয়েছিল। দেন দি শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দি কাউন্টার। কুইকলি, কুইকলি মিন্স তাড়াতাড়ি, নিম্বল, অ্যাজাইল, এরকম বলা যেতে পারে কুইকের সিনোনিম। দেন দি শপম্যান, তারপর ওই দোকানদারটি খুব দ্রুত কাউন্টারের পেছনে চলে গিয়েছিল। বিহাইন্ড মানে পেছনে। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, কিছুক্ষণের জন্য অনুপস্থিত থাকি। নেক্সট দেখো, লেটস লুক বিহাইন্ড দি কাউন্টার গিভ, আই সেড, আমি বলেছিলাম চলো গিভ, কাউন্টারের পেছনে দেখা যাক। হি ইজ মেকিং ফান অফ আস, সে আমাদেরকে নিয়ে মজা করছে। জাস্ট দেন, ঠিক তারপরেই, হি অ্যাপিয়ার্ড এগেন, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া, এগেন আবার, ফ্রম এ ডার্ক কর্নার অফ দি রুম, ওই রুমের, ওই কক্ষের অন্ধকার কোণা থেকে, ডার্ক কর্নার মানে অন্ধকার কোণা থেকে সে আবার আবির্ভূত হলো। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেড হি, সে বলেছিল আপনি আমাদের শোরুমটা দেখতে পছন্দ করবেন? গিভ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, টাকড মিন্স পুল, টেনেছিল। গিভ আমার আঙ্গুল ধরে, ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাওয়া। গিভ আমার আঙ্গুল ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। ইন দি শোরুম, শোরুমে, দেয়ার ওয়ার ম্যানি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড, ফ্যান্সিড মানে পছন্দ। তো শোরুমে এমন অনেক জিনিস ছিল যেটা গিভের পছন্দসই। হি টার্নড টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, সে এই চমৎকার, অ্যাস্ট্রোনাইটিং মানে চমৎকার, আর এই চমৎকার লোকটির দিকে সম্মানের সহিত তাকিয়েছিল। রেসপেক্ট, সম্মান। ইজ দ্যাট এ ম্যাজিক সোর্ড, হি সেড, সে জিজ্ঞাসা করেছিল এটা কি একটা জাদু তরবারি? ম্যাজিক সোর্ড মিন্স জাদু তরবারি। এ ম্যাজিক টয় সোর্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান, একটি খেলনা জাদু তরবারি, খেলনা জাদু তরবারি, দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা খাঁটি জিনিস। ইট নাইদার বেন্ড, বেন্ড মানে বেঁকে, বাঁকা, এটা বাঁকে না, ব্রেক্স ভাঙেও না, নর কাটস দি ফিঙ্গার, আঙুলও কাটে না। রিপ্লাইড দি শপম্যান, শপম্যান উত্তর দিল। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি খোঁজার চেষ্টা করেছিলাম এগুলোর দাম কত। বাট দি শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু ওই দোকানদারটি আমার দিকে কোনো রকম আমাকে কোনো রকম মনোযোগ দিল না। পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া, আমার দিকে কোনো রকম মনোযোগ দিল না। হি হ্যাড গট গিভ নাও, সে এখন গিভকে পেয়ে গেছে। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি একটা, ডিস্ট্রাস্ট মানে বিচলিত, আমি একটা বিচলিত অনুভূতি ফিল করেছিলাম। দ্যাট গিভ ওয়াজ হোল্ডিং দিস পারসনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়াল হি হেল্ড মাইন, হ্যাঁ, যে হচ্ছে গিভ, তার ছেলে গিভ ওই দোকানদারের আঙ্গুলটা এমন ভাবেই ধরেছিল যেমনটা সে আমার ধরে। ওকে, আসলে গিভ দোকানদারটার প্রতি খুব আকৃষ্ট হয়ে গেছে। এই জন্য সে তার বাবার কথা প্রায় ভুলেই গিয়েছিল। এই জন্য তার বাবার হাত যেমন ভাবে ধরে এসেছিল, সে তেমনই দোকানদারের হাত, আঙ্গুল ধরে ধরে ঘুরতে লাগে। নেক্সট দেখো, দি শপম্যান showed Gibb magic trains that ran without steam, দোকানদার শো মানে দেখানো, দেখিয়েছিল গিভকে, কি দেখিয়েছিল? ম্যাজিক ট্রেনস, জাদুর ট্রেন, দ্যাট র্যান উইদাউট স্টিম, স্টিম মানে বাষ্প, যেটা বাষ্প ছাড়াই চলছিল, ছুটছিল। ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, ক্লক ওয়ার্ক মিন্স ঘড়ির কলকবজা, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এবং সোলজার্স মানে সৈনিক, সৈনিকদেরকে নিয়ে একটা বক্স, একটা বক্স যেখানে সৈনিক দ্বারা ভরা রয়েছে। দ্যাট অল কেম অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবিত অবস্থায় ফিরে আসা, যেগুলো সবই জীবিত হয়ে যায়, when one
সেড এ ম্যাজিক ওয়ার্ড, যখন একজন একটা জাদু শব্দ, ম্যাজিক ওয়ার্ড মানে জাদু শব্দ, ঠিক আছে? তো জাদু শব্দ বললেই সৈনিকরা জীবিত হয়ে যাবে। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, এর আগে তুমি কখনো এরকম একটা জিনিস দেখোনি, সেড দি শপম্যান, শপম্যান বলে। ইউ শ্যাল টেক দ্যাট বক্স, তুমি কি এই বাক্সটি নেবে? সে গিফটকে, তো দোকানদার গিফটকে জিজ্ঞাসা করে তুমি কি বাক্সটি নেবে? উই শ্যাল টেক দ্যাট বক্স আই সেড, আমি বললাম আমরা বাক্সটা নেব। অ্যান্ড দি শপম্যান সোয়েপ্ট দি সোলজার্স ব্যাক এগেন, শাট দি লিড অ্যান্ড ওয়েভড দি বক্স ইন দি এয়ার। ওকে, এবং তারপর ওই দোকানদারটি, সুইপ থেকে সোয়েপ্ট এসেছে, সুইপ কথার অর্থ অ্যাকচুয়ালি ঝাড়ু দেওয়া, এখানে ঝাড়ু দেওয়ার মিনিংটা হবে না। সুইপ দি সোলজার্স ব্যাক এগেন, এখানে বলবে যে দোকানদারটি ওই খেলনা সোলজারগুলোকে, সৈনিকগুলোকে আবার বাক্সের মধ্যে পুরে দিয়েছিল। শাট দি লিড, লিড মানে ঢাকনা, ঢাকনাটা শাট করে দিয়েছিল, লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড ওয়েভ, ওয়েভ মানে আন্দোলিত করা। দি বক্স ইন দি এয়ার, এবং তারপর বাক্সটিকে বাতাসে আন্দোলিত করেছিল, নাড়িয়েছিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার, এবং তারপরে টাইড আপ, তারপরে ওই বাক্সটা কি হয়ে যায় না, একটা বাদামি রঙের পেপারের মধ্যে মোড়া হয়ে যায়। অ্যান্ড উইথ গিভস ফুল নেম, এবং যেখানে গিফের ফুল নাম, পুরো নাম লেখা ছিল, অ্যাড্রেস এবং তার ঠিকানা লেখা ছিল অন দি পেপার। ওকে, তারপরে সে ওই বাক্সটা নিয়ে বাতাসে নাড়াতেই বাদামি রঙের পেপারে অটোমেটিক্যালি বাঁধা হয়ে যায়, এবং যেখানে তার গিফের পুরো নাম এবং অ্যাড্রেস ঠিকানা লেখা ছিল। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, আচ্ছা, অ্যামেজমেন্ট মানে হতবাক অবস্থা, হ্যাঁ, সারপ্রাইজড অবস্থা, সে আমার এই হতবাক বা এই অভিভূত অবস্থা দেখে সে হাসাহাসি করেছিল, লাভড, হেসেছিল। নেক্সট দেখ, আই ফেল্ট ভেরি আনইজি, আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম। আনইজি মানে অস্বস্তি বোধ করেছিল। ফিল থেকে ফেল্ট এসেছে, অনুভব করেছিলাম। আমি খুব অস্বস্তি বোধ অনুভব করেছিলাম। অ্যান্ড বিগেন টু লুক ফর দি ওয়ে আউট, এবং বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছিলাম। ওয়ে আউট মানে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা, লুক ফর মানে খোঁজা, খুঁজছিলাম। টার্নিং টু গিভ, গিফের দিকে ঘুরে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, স্ট্যান্ডিং অন এ স্টুল, স্টুলের উপরে সে দাঁড়িয়ে রয়েছে। দি শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, দোকানদার তার হাতে একটা বড় ড্রাম ধরে রেখেছিল। উই ওয়ার প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিভ, গিভ চিৎকার করে ওঠে, দিয়ে বলছে আমরা লুকোচুরি খেলছি, হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি, লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, প্রিভেন্ট মানে আটকানো, আমি তাকে আটকানো বা বাধা দেওয়া, আমি তাকে বাধা দেওয়ার আগে, দি শপম্যান হ্যাড পুট দি বিগ ড্রাম ওভার হিম, দোকানদার কি করলো, ওই বড় ড্রামটা নিয়ে তার উপরে চাপিয়ে দিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম এটা খোলো। দিস ইনস্ট্যান্ট, দিস ইনস্ট্যান্ট ইউ শ্যাল ফ্রাইটেন দি বয়। ওকে, দিস ইনস্ট্যান্ট কথার অর্থ ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ, এখুনি, এখুনি এটা খোলো, তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। দি শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড, শপম্যান কিছু না বলেই একই জিনিস করলো। হি হেল্ড দি বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস, এমটিনেস মানে খালি, ওই দোকানদার ড্রামটাকে খুলে দিল এবং ড্রামটার মুখ বরাবর দেখিয়ে দিল যে ড্রামটা খালি রয়েছে। দি স্টুল ওয়াজ এমটি টু, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দি স্টুল ওয়াজ এমটি টু, ওই টুলটাও কিন্তু খালি ছিল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলেটা অদৃশ্য হয়ে গিয়েছিল, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। ওকে, অদৃশ্য হয়ে যাওয়া, আমার ছেলেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়, আই সেড, আমি জিজ্ঞাসা করলাম। ইউ সি, হি সেড ডিসপ্লেইং দি ড্রামস ইন্টেরিয়র, তুমি দেখো। ওকে, দোকানদার বলছে তুমি দেখো, দেখি করছে ডিসপ্লেইং, ডিসপ্লেইং মানে দেখানো, দেখাচ্ছে দি ড্রামস ইন্টেরিয়র, ইন্টেরিয়র মানে ভেতরের দিকটা, সে ড্রামের ভেতরের অংশটা দেখালো। দিস ইজ জেনুইন ম্যাজিক, সে বলছে এটা পুরো খাঁটি জাদু।
জেনুইন ম্যাজিক কথার অর্থ খাঁটি জাদু। আই জাম্পড অ্যাট হিম, আমি তার উপরে লাফ দিলাম। জাম্পড মানে লাফানো, আমি তার উপরে জাম্প করলাম, লাফালাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। থার্ড, থার্ড কথার অর্থ কি? ধড়াম। সরি স্যার, আই ডিড নট সি ইউ। ক্ষমা করবেন মহাশয়, আমি আপনাকে দেখিনি। নেক্সট, কামিং সামন সেড, আমি আপনাকে আসতে দেখিনি, কেউ একজন বলেছিল। আই স আই ওয়াজ ইন রেজেন্ট স্ট্রিট, আমি দেখলাম যে আমি রেজেন্ট স্ট্রিটে রয়েছি, একটা নাম, জায়গার নাম। আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান, আমি একজন মানুষের সাথে মুখোমুখি ধাক্কা লেগে গেছি। কোলাইডেড মানে মুখোমুখি ধাক্কা লাগা। অ্যান্ড এ ইয়ার অ্যাওয়ে ওয়াজ গিভ, এবং 1 ইয়ার দূরত্বে গিভ রয়েছে। ইয়ার একটা ডিস্টেন্স, ওকে। 1 ইয়ার মানে 3 ফুট। অ্যাওয়ে ওয়াজ গিভ, তো গিভ তার থেকে 1 ইয়ার, এই ইয়ার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেল, সে 4টা পার্সেল বা বাক্স ক্যারি করছিল, বহন করছিল। ইন হিজ আর্ম, তার হাতে। হি স্মাইলড অ্যাট মি, সে আমাকে দেখে হেসেছিল। হি ডিড নট লুক স্কেয়ার্ড, তাকে কিন্তু ভীত দেখাচ্ছিল না। স্কেয়ার্ড মানে ভীত। ফর এ সেকেন্ড, কিছু সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আই ওয়াজ অ্যাট লস, আই ওয়াজ অ্যাট এ লস, এর কথা অর্থ হতভম্ব হয়ে যাওয়া। 1 সেকেন্ডের জন্য আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দি ডোর অফ দি ম্যাজিক শপ, স্টেয়ার্ড মানে তাকানো আর কি। আমি ওই জাদু দোকানটির দরজা দেখার জন্য তাকাতে লাগলাম। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না। মানে লেখক যখন একটা আগে সে দোকানে গেল, জাদু দোকানে নানান জিনিস দেখলো, হঠাৎ করে যখন দেখলো তার ছেলে অদৃশ্য হয়ে গেছে, এবং সে ওই ওই লোকটি দোকানদারটির ওপরে ঝাঁপ দেওয়ার পরেই দেখলো যে সে আর দোকানে নেই, সে চলে এসেছে রেজেন্ট স্ট্রিটে। সেখানে এসে একজনের সাথে ধাক্কা লেগে গেল। তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখছে সে দোকানটিও নেই, দোকানের দরজাও নেই, দোকানিও নেই, দোকানটাও নেই। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং, সেখানে কোনো দরজা ছিল না, কোনো দোকান ছিল না, কিছুই ছিল না। আই ডিড দি অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, ওই মানসিক, মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা, ওই মানসিক অবস্থায় যা পসিবল, যা আমার পক্ষে করা উচিত ছিল তাই করেছিলাম। কি করেছিল? আই কল্ড ফর এ ক্যাব, ক্যাব মানে ট্যাক্সি, আমি একটা ট্যাক্সি ডেকেছিলাম। আই গট ইন উইথ গিভ, আমি গিফের সাথে ট্যাক্সির ভিতরে উঠে পড়লাম। ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট, অবশেষে গিভ বলেছিল যে বাবা। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, ওটা ছিল একটা পুরো খাঁটি জাদু দোকান। গিভ লুক কমপ্লিটলি আনড্যামেজড, গিভকে পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল। আনড্যামেজড মানে সুস্থ অবস্থায় দেখাচ্ছিল। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড নর ডিস্টার্ব, তা সে ভীতও ছিল না এবং বিচলিতও ছিল না। ডিস্টার্ব মানে বিচলিত, আর স্কেয়ার্ড মানে ভীত। তা সে ভীতও ছিল না এবং বিচলিতও ছিল না। There in his arms were 4 parcels containing items from the magic shop. তার হাতে ম্যাজিক শপের, ওই জাদু দোকানের 4টা পার্সেল ধরা ছিল। সিন্স দেন, তারপর থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ, তারপর থেকে ওই রিজেন্ট স্ট্রিটে আমি অনেকবার যাতায়াত করেছি এবং ওই দোকানটাকে খোঁজার চেষ্টা করেছি। আফটার অল, হ্যাঁ, আর অতঃপর, আই হ্যাড নট পেইড ফর দি আইটেম, যে অতঃপর আমি তো ওই জিনিসগুলো, যে পার্সেলগুলো ছিল জিমের হাতে, গিফের হাতে, সেগুলো তো সে টাকা দেয়নি। তাই সে ওই ম্যাজিক শপটাকে যখনই ওই রাস্তা দিয়ে যেত বারবার দেখার চেষ্টা করত। ওকে, দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া রয়েছে। ইন্টেরিয়র আগেই বলেছি, যে বাড়ির ভেতরকার অংশ। ইনসাইড অফ এ হাউস অর রুম। কোলাইডেড, হিট এগেইনস্ট সামথিং, কোনো কিছুর মুখোমুখি ধাক্কা লাগা। ক্যাব, ভেহিকেল, পপুলারলি নোন অ্যাজ ট্যাক্সি। ক্যাব হচ্ছে ভেহিকেল, যেটা সাধারণত ট্যাক্সি নামে পরিচিত। কোলাইডেড মুখোমুখি ধাক্কা লাগা, আর ইন্টেরিয়র ঘরের ভেতরকার অংশ। ওকে, এখানেই সমাপ্ত হলো স্টোরিটা। বুঝতে পেরে গেছো
যদি কিছু অসুবিধে হয়ে থাকে কমেন্ট বক্সে মেনশন করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। পাশে থেকো, সাথে থেকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।